নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। অনেকদিন পরে আজকে থোবা মাঠে গেলাম, তো সে থোবা মারছি অনেকক্ষণ, তো সেই জোয়ার আসাচ্ছে, তো একটা কাঁকড়া আমি তুলতে পারছি না, যতবার ধরতে ছাড়িয়ে যাচ্ছে। এক্ষুনি এই একটা কাঁকড়া তুলিস, এই সবে এই একটা কাঁকড়া তুলিছি, জল চকচক করতে কাঁকড়া আমার দিকে হাঁটা দিচ্ছে। তিনটে থোবা বাতেছি, চারা পাইনি, ওই দুটো লাঠ মাছ পাই এলাম, তাই কাটিয়ে তিনটে থোবা পাতিস দেখি পাতা রুইয়েছে। আমি ঘরে গিয়ে চান করি, মাথা চান দিলাম, শান্তি শান্তি বলে আবার দিকে আসি, থোবা পাইতে তুই বাড়ি গেছি, গিয়ে চ্যান ডান করে নিছি। গাং ধারে তো বাড়ি, তো থোবা আমার পাতা আগে একটা বড় কাঁকড়া তুললো, তা কাঁকড়া আমার দিকে ছেড়ে দিচ্ছে, জলের তলায় দেখা যাচ্ছে। ওই একটা সবাই পাইছি, ঠেকতে হয়েছি কাঁকড়া। না ঘেলা কাঁকড়া কি করে বসবো আমি এখন। দেখো থোপা পাতা থাক, আমি বাড়ি দিয়ে টুকটাক গোসাল লাগি, আর ওনার পাতা থাক, দেখি আর দুটোটা ধরে কেমন। তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চল কাঁকড়াটা রেখে আসি, আবার তুই দেখ তুই ধরছিস কিনা। বাবু আবার এই থোয়াটা তুলে ডাঁড়োর পাইতে, ডাঁড়োর কাঁকড়া আসবে সারা একদম ডাঁড়োর এসি। ও একটু নিচের দিকে না নামিয়ে দিলি হবে, পাতা থাক, ধরে ধরুক আর না ধরে তা কি করবো, পাতা থাক। হাঁটো, ওটা নিয়ে হাঁটো, মাছ ধরে দাও। বড় কাঁকড়া কোথায়? এই দেখো, এ বাবা পেয়েছে শেষমেশ। তা তুই ধুলো মাখিয়েছে কে? তুমি কাঁকড়ার কথা বলছিলে, সম্ভব বড় কাঁকড়া, সম্ভব বড় কাঁকড়া পেয়েছে। এটা ঘি হবে দেখি, মেয়ে না ছেলে? মেয়ে না, এটা পুরুষ কাঁকড়া, কিন্তু এখন শীতকালে কাঁকড়া ভালো হবে। কাঁকড়াটা বালতির মধ্যে রেখে দিই, এই উল্টে গেছে। আর পাওনি মা? না, প্রথমে বড় কাঁকড়া ধরলো, দুয়ার আমি তুলতে পারিনি। যে কাঁকড়াটা ছাড়িয়ে যায় সেটা বড়। হ্যাঁ এখন পুরোলো বাবু, বড় কাঁকড়া ছাড়িয়ে গিয়ে দুয়ার ফিরে, এই এক কাঁকড়া দুবারই ধরে আছে, আর জল তলাতে ওপর পর্যন্ত দেখা যাচ্ছে। যে কাঁকড়া সেই কাঁকড়াটার আবার তুমি কদিন সেই টিনির ভিতর রাখতাম না, এরকম বড় বড় কাঁকড়া, মোটা মোটা ট্যাং, ওরকম কাঁকড়া, কিন্তু সে আমি তুলতে পারলাম। নমস্কার, আমি আপনাদের সাধু কাকা, পলাশেরও সাধু কাকা। তো আজ একটা বিশেষ দিন। আমি অনেক দিন ধরে ভিডিওর কমেন্টগুলো পড়ছি যে আপনারা আমাকে খুঁজছেন বা শরীর ভালো আছে কিনা জানতে চাইছেন। তো আমি সম্পূর্ণ সুস্থ আছি। পরিবেশ দূষণ রোধের উপরে একটা কাজ চলছে সুন্দরবনে, আমি তার সঙ্গে যুক্ত আছি, আগামী কিছুদিনও ব্যস্ত থাকব। তো আপনারা ভাবছেন যে আমি আপ্যায়নের সঙ্গে আমার যোগাযোগ থাকছে কি থাকছে না, তো আপনাদের কোনো দ্বিধা রাখবেন না। প্রতিনিয়তই আসি, সকালবেলা সন্ধ্যাবেলা আমার কাজের ফাঁকে আসি, খোঁজ নিই, দাদা বৌদির সঙ্গে কথা বলি। ঠিক আমার আসা যাওয়াটা এমন একটা টাইমের মধ্যে হচ্ছে যে সময়টা ক্যামেরার কাজ হচ্ছে না, খুব সকালবেলা যখন আমরা থাকছি না, বিকেল 5টার পরে, সে সময় সঠিকভাবে ক্যামেরার কাজ হয় না। তো যাই হোক, মন খারাপ করার দরকার নেই, আছি, থাকবো। আচ্ছা, জঙ্গলে তুমি করছোটা কি সেটা একটু বলো তো দেখি। জঙ্গলে আমাদের যে বর্জ্য প্লাস্টিক, সেগুলো নদীর স্রোতে বা জলে ভেসে সুন্দরবনের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সেখানে বিশেষ করে গাছের স্বাভাবিক উদ্ভিদের চারাগুলোর ওটা থেকে
এবং চারার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বা আগামী দিনে সুন্দরবন বিপন্ন হতে পারে, এই লক্ষ্যেই সেই প্লাস্টিকগুলোকে, যত সব বর্জ্য প্লাস্টিক স্রোতে ভেসে ভেসে জমা হচ্ছে সেগুলোকে পরিষ্কার করা। তো এখন তাহলে আসছো কোত্থেকে? আজ বিশেষ দিন 12ই জানুয়ারি, তো বিবেকানন্দের জন্মদিন, সেই বিষয়ে একটা আমাদের প্রোগ্রাম ছিল, প্রতি বছর থাকে আমাদের সাতজেলিয়াতে স্বামী বিবেকানন্দ আমাদের যে ক্লাব, সাতজেলিয়াতে। অন্যান্য বছর এই দিনটা গঙ্গাসাগরেই পালন করি, গঙ্গাসাগরে থাকি। তা করোনার পর থেকে 2-3 বছর যাচ্ছি না। তো আগামী দিনে আমাদের একটা বড় প্রজেক্ট চলে ওখানে মেডিকেলের উপরে, সব দিন এই দিনটা গঙ্গাসাগরেই পালন হয়, আর এই 2 বছর এখানেই পালন করছি। তো জল ঘরে এসে বসলাম আমাদের বৈঠকখানাতে, কাকা ভাইপো দুজন পাশাপাশি। আজকে কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটি উপহার আছে। অনেকদিন আগে থেকে আমি কাকাকে বলছি, কাকা তুমি একটা গান শোনাও, কয়েকটা গান শোনাও আমাদের দর্শকদের জন্য। তো কাকা বলে যে আপ্যায়ন রেডি হোক, আপ্যায়নে গেস্ট আসা শুরু হোক, তারপরে গান ঠিক শোনাবো। তো বেশ কিছুদিন ধরে কাকা আসছে, মানে সেই কাকার সঙ্গে আমার ব্যাপারটা এরকম হচ্ছে আপ্যায়নের লুকোচুরি খেলার মতো। খুব সকালে যখন আসে তখন ঘুম থেকে আমি উঠি না, কারণ অনেক রাত্রে ঘুমোতে হয়। আর সন্ধ্যাবেলা দেখা হচ্ছে বাজারে, কানুদার দোকানে বা চায়ের দোকানে, ক্যামেরাতে মোটে ধরা যাচ্ছে না, আর গান শোনার পরিবেশটাও হচ্ছে না। তো আজকে এমন একটা সময় কাকা এসছে, আজকে এখন হচ্ছে প্রায় 2টো বাজে, আর আজকে সন্ধ্যাবেলা গেস্ট আছে, আবার কাকার হাতে সময়ও কম, বেরিয়ে যাবেন বলছেন। তো কাকা আজকে কিন্তু গান শোনাতেই হবে, কোনো ছাড় নেই আজকে। গান এমন একটা জিনিস, যখন তখন যেভাবে সেভাবে গাওয়া যায় না। আর যাই হোক, প্রায় দীর্ঘ 20 বছর আমি গান ছাড়া মনে মনে গাই। কাকা তোমাকে আরেকটা কথা বলা হয়নি। হ্যাঁ, কোনটা? সৌরভের জন্য হ্যাঁ, হারমোনিয়াম অর্ডার করে এসেছি। ওটা হচ্ছে, তুমি ওই ভিডিওটা একটুখানি দেখে নিও, যেদিন আমরা গোসাবাতে গেছিলাম দেখেছি হারমোনিয়ামের ওই যে খোলাখুলি হচ্ছে, গুলো। হ্যাঁ, ওই ঠিক আছে তো ওই হারমোনিয়ামটা? হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলে, তা গাইলে যেভাবে সেভাবে গান গাইলে যেমন গানকে ছোট করা হয়, আর তেমনি দর্শকদের যদি মনোপূর্তি না হয় সেদিক দিয়েও মানে দর্শকদেরও খানিকটা ঘাটতি সকলে হয়। সকলে মানিয়ে নেবেন। কাকাদের বাড়িতে মানে পারিবারিকভাবে গান বাজনার একটা চর্চা আছে। যদিও কাকা হচ্ছে ত্যাগী মানুষ, কাকা কোনোটাই ঠিক মতো ধরে না, মানে সবটাই ধরে আবার কোনোটাই ধরে না, এরকম একটা ব্যাপার। কাকার যিনি দাদা, মানে মেজদা, আমাদের জেঠু সম্পর্কে, তো তিনি হচ্ছে গান বাজনার ভীষণ অনুরাগী। আর আমার বাবা, ঠাকুরদা, কাকা অনেকটা জুনিয়র, কাকার বড় যে দাদারা রয়েছে তাদের সঙ্গে যাত্রা, নাটক, গান বাজনা এসবের একটা চর্চা ছিল। আর কাকাদের বাড়ির পাশেই ছিল সুন্দরবন ক্লাব, যে ক্লাবের এখন সেভাবে অস্তিত্ব না থাকলেও সেই ক্লাবের প্রথম সারির লোকজন ছিলেন কাকার যিনি মেজদা, তারপরে আমাদের শ্রদ্ধেয় অঞ্জলি বিকাশ মণ্ডল মহাশয়, আমাদের শিক্ষক, আমার ঠাকুরদা, আমার বাবা, এরা হচ্ছে ওই সুন্দরবন ক্লাব একরকম প্রতিষ্ঠা করে। আর সেই ক্লাবে মূলত যাত্রা, নাটক, গান বাজনা এসব চলতো। আর তখন তো বিনোদন বলে কিছু ছিল না আলাদা করে, এগুলোই চলতো। এখন তো মুঠোফোনে অনেক কিছুই চলে এসছে, সিনেমা থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, এখন সময় কাটানোর অনেক কিছু অপশন রয়েছে বিনোদনের, কিন্তু তখন ছিল না। 75 সাল থেকে 90 সাল পর্যন্ত টিপুরের সঙ্গে পাল্লা দিয়ে যাত্রা হয়েছে একদম। আর বেশ সুনামও ছিল আমাদের এই অঞ্চলে যাত্রার, নাটকের। তো গান বাজনা চর্চাটা সেখান থেকে কাকাদের বাড়িতে হয়। আর কাকার অন্য দাদার ছেলেমেয়েরা তারাও কিন্তু গান বাজনা চর্চা করেন ছোট থেকে। তো তারা হয়তো আমাদের সব সমবয়সী। তো যাই হোক, কাকাও কিন্তু টুকটাক গান বাজনা ধারাবাহিকভাবে না করলেও গানের ভক্ত, এবং মাঝে মাঝে গুনগুন করেন। তো কাকা গান শোনাতে হবে। মা এসে গেছে,
গান শোনার জন্য তোমার। বলো কেমন আছো? ভালো আছি, কিন্তু ঠাকুরপো একটা গান শুরু করো। আমি সব শুনলাম বসে বসে, তোমাদের কথাবার্তা সব আমি পিছন থেকে শুনতে পাচ্ছি, কিন্তু গান তো তোমার একটা করতেই হবে। ঠিক আছে, দেখা যাক। তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তোমারি বিরহে কাঁদে মন প্রাণ, দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। সংসার কারাগারে আছি সারাক্ষণ, কেমনে পাই বলো রাঙাচরণ, সংসার কারাগারে আছি সারাক্ষণ, কেমনে পাই বলো ও রাঙাচরণ, ছয় দিকেতে ছয় রিপুর টান, কেমনে জপিব তব নাম, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। অহল্যা পাশানি ছিল পরশে মানবী হলো, ধ্রুব প্রহ্লাদ পেল যে তোমার। অহল্যা পাশানি ছিল পরশে মানবী হলো, ধ্রুব প্রহ্লাদ পেল যে তোমায়। সত্য যুগেতে চক্রধারী, ত্রেতাতে রাম ধনুকধারী, দাপরেতে কৃষ্ণ তুমি বংশীধারী, কলিতে গৌরঙ্গ নাম, দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তোমারি বিরহে কাঁদে মন প্রাণ, তোমারি বিহনে কাঁদে মন প্রাণ, দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। সাধারণ কাকা, ভক্তিমূলক গান শুনলাম, কিন্তু ওই দোল মাঠে গরমের সময় আমরা যে এই ঘাসের উপরে বসে বসে যে গানের আসরটা করতাম, কানুদা তুমি আমি প্রদোষদা, ওখানে সব পুরানো দিনের গানের চর্চা হতো। তো ওই যে তালাদ মাহমুদের যে গানটা, এমন এক শিল্পীর নাম বললে যেসব শিল্পীর যে গান গেয়েছে সে গান অন্য শিল্পীরা গাইতেই ভয় পায়। সত্যি তাই, কিন্তু তালাদ মাহমুদের গানগুলো অন্যরকম লাগে। মানে তালাদ মাহমুদের কোন গান বলবো, তুমি সুন্দর যদি নাহি হও তাই বলো, কি বা যায় আসে, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। আচ্ছা, এটা তো আমার একটা খুব পছন্দের গান। আর ওই যে আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, ওই গানটা অন্তত শোনাও। গুনগুন গুনগুন আওয়াজ পাচ্ছি, গলা ছেড়ে সে গান বন্ধ হয়ে গেল কেন? বাড়ি থেকে শুনতে পাচ্ছি কাকার গান এরকম গুনগুন করে কথায় কথায় করে, সেটা শুনি, কিন্তু একেবারে গলা ছেড়ে যে গান সেটা পাশে বসে শোনা হয় না। কাকাকে আজকে যা চাপে ফেলেছি, অন্যায় অত্যাচার,
এখন দুপুরবেলা যদি জোর করিয়ে গান গাইয়ে নি, এত শিল্পী থাকতে এই জোর করিয়ে গান গাইয়ে নেবো, এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। এটাও এটা ভালোবাসার অত্যাচার, না। শুনতেই হবে। হ্যাঁ, জোর করে অনেক কিছু করানো যায়, জোর করে লেখাপড়া আর গানটা হয় না। তা কি হচ্ছে তো? ওই একটা ভক্তিগীতি শুনলাম, এখন যেটা অনুরোধ করেছি এখন কাকার ট্রায়াল দিচ্ছে, তালাত মেহমুদের গান। আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। সেথা জোছনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা। কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে। আখি ভরে নিরখিও, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। আধুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, খুলি নাই রাঙা রাখি, মুছি নাই প্রেম চন্দন লেখা, ললাটে যা দিয়েছ আঁকি। ভুলি নাই প্রিয়, ভুলি নাই, খুলি নাই রাঙা রাখি, মুছি নাই প্রেম চন্দন লেখা, ললাটে যা দিয়েছ আঁখি। চৈত্র দিনের অলস বেলায়, গান খানি যদি মনে পড়ে হায়। চৈত্র দিনের অলস বেলায়, গান খানি যদি মনে পড়ে হায়। ঝরানো পাতার মরমর গানে। সেই 20 বছর আগে যখন পলাশের মতো বয়স ছিল, সেই সময় ফিরে গিয়েছিলাম। কাকা বলে তুমি রাখো তো, আমার এখন কথা মনে নেই। আমি বলি ফোনে বের করে দিচ্ছি। দেখে দেখে তো বললো আবার কাকার গানের সময় ডিস্টার্ব হবে বলে পলাশের আমার কাশি পাচ্ছে, আমি চেপে রাখলাম কতক্ষণ ধরে। পলাশের ঠিক যখন পলাশের মতো বয়স ছিল, সে সময় এগুলো করতাম, আপনাদের স্মরণ করিয়ে দিলাম। এটাই জাস্ট। কাকার ভিতরে মানে সেই আধুনিকতার ছোঁয়াটা কিন্তু আছে। বাইরের আবরণ দেখে কাকাকে যদি নিছক সাধু ভাবা হয় ভুল হবে। কাকার ভিতরে সুন্দর একটা মন আছে, যে মনটা প্রেমিক মন। পরে একদিন গাইবো ভালো করে। আমি যেটা বললাম সেটা কিন্তু কাকা এড়িয়ে গেল। বলছি কাকার এই আবরণের মধ্যে একটা প্রেমিক মন আছে। সেই প্রেমিক মনটা আমি আপনাদের সামনে একটু খোঁচা মেরে মেরে বের করার চেষ্টা করব। গান কবিতা অনেক কিছুই আছে কাকার মধ্যে। কাকা চলো ঘরের দিকে চলো। এই তুমি বলছিলে বেগুনি না কি করবে? না না, এতবার বলছি দুপুরবেলা খাওয়া দাওয়া করবে না, এখন বেগুনিটা করি, সেটাই খাবে। চল। ঠান্ডা পড়ছে কিন্তু কাকু। হ্যাঁ, যেখানে যাও সাবধানে থেকো, বেশি শীতের মধ্যে সব। না না না, এটা সাগর চানের ঠান্ডা, গঙ্গাসাগর মেলার ঠান্ডা। আরে এই কটা দিন ঠান্ডা থাকবে, তারপরে তো বিদায় নেবে। এটা গঙ্গাসাগরের ঠান্ডা।
প্রত্যেক বছর কাকাকে এই সময় পাওয়া যায় না, কিন্তু গঙ্গাসাগরে চলে যায়। এবছর মিস না, এই 2-3 বছর যাচ্ছি না করোনার পর থেকে। আর মায়ের শরীরটাও ভালো নেই, ওই জন্য সবসময় মায়ের কাছাকাছি থাকি। এখন বেগুনি করব। বেসনের মধ্যে একটু হলুদ, লবণ, সব মশলাপাতি দিয়ে নেব। লবণ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কালো জিরে। ওমা সে লঙ্কার গুঁড়ো ভুলে গেছি, তুমি একটু কাঁচা লঙ্কা দাও, এটা ঘষে দিয়ে দিই। সেই ঘষাটা 10টা জল দিতে বলেছি, কটা জল নিয়ে এসছো? আজকে গেস্ট আছে তো জল আমাদের লাগবে। গোপালকে বলেছি 10টা জল আনতে, ও এনেছে 5টা এখানে পাশে দিয়েছিস নাকি? 6টা নিয়ে এসছিস আজকে? একদম মাথায় নিয়ে চলে যাও রান্নাঘরে। হ্যাঁ, আপ্যায়নের কিচেনে ঢুকিয়ে দাও। বেগুনি করার জন্য একদম উপযুক্ত বেগুন। এখন পাতলা পাতলা করে কেটে নেব। কাঁচা লঙ্কা একদম হাত দিয়ে ডলে একটু মিহি করে নেওয়ার চেষ্টা করছি। তেল দিয়ে দিয়েছি, এখন বেগুনিগুলো তুলবো। আজকের এই বৌমা তো বেগুনি না খাইয়ে ছাড়বে না, দুপুরে খাওয়ার জন্য বললো। তো আমার খাওয়া দাওয়া তো চিরকাল আপনারা জানেন, তো ওই জন্য বৌমা বললো যা একটু কিছু খেয়ে যাও। কলা খেয়েছি আর এই বেগুনি খাবো। তেল এখনো গরম হয়নি, এখনো খাইনি। চপ খাচ্ছ কোন দিক দিয়ে? দাড়ির মধ্যে দিয়ে? হ্যাঁ, দাড়ির মধ্যেই আছে গাল। কই কত গান দেখা যাচ্ছে না। বাবু আগে বলতো, দাদু তোমার গাল কই? সব তো দাড়ি। রবীন্দ্রনাথের দাদু ভাইরা, দিদি ভাইরা সব ওইভাবে রবীন্দ্রনাথকেও প্রশ্ন করছে যে গাল কই আর খায় কিভাবে। তুমিও তো দাদা টাদা হবে হয়তো। কাকু চপ খাচ্ছ, ভালো কথা। কেমন লেগেছে একবারও বললে না। দারুণ দারুণ চপ হয়েছে। বাজারে যে চপগুলো হয় হ্যাঁ, ঠাকুরদার আমলে তেলে ভাজে, আচ্ছা। মানে ওই তেল তো শেষ হয় না, কতই তেল ঢালে। ওই তেলে যে কত বছর আগে তেল আছে ঠিক নেই, একদম নতুন তেলে ভাজা, যে খেলে কোনো অসুবিধা নেই। আমি তো প্রায় 15 বছরের উপরে হয়ে গেছে মনে হয় যে ওই বাজারের ওই চপ ভাজা তেলে ভাজা খাই না। 15 বছর পার হয়ে গেছে। 15 বছর পরে আমি দিলাম না কি। এইভাবে যখন মাঝে মধ্যে বাড়িতে হয়, কালকে খেয়েছি বক ফুলের চপ বাড়িতে সন্ধ্যেবেলা, ও দারুণ লাগে। আমাদের টগরি কাকু একটা নাও চপ, দাও, আরেকটা দাও। তোমার একটা দাও। তুমি একটা খাও, খাও, খেয়ে দেখো কেমন হয়। আর তারপরে ঠাকুরদাকে দেবে, তারপরে ওই নতুন কাকুকে দেবে। থালাটা দাও, তুমি খেয়ে দাও কেমন লেগেছে। ওটা তুমি তুলে নাও, নে আমার থালাটা দাও। আর আরেকটা থালা দাও। হয়ে গেছে না, এখানে দাও। তো আজকে ডায়েরির পর্বটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।